আমরা একদিন ছুটি নিয়েছিলাম, আর সেই দিন ছুটি নিয়েছিলাম তার কারণ আছে। আমাদের পিকনিক ছিল, আমার বরের কোর্টের পিকনিক। আর সেখানে মোটামুটি সবাই যারা ছিল আমার তো সবাই কি উকিল। আনন্দ তো লাগছিল বুঝতেই পারছো যে ওর মানে একটা প্রফেশন আর জায়গায় আমার যাব। প্রফেশন অ্যাকচুয়ালি আমাদের একদম সেই ডিফারেন্ট। রকম সুযোগ হয়ই না, কারণ ছুটি সেরকম পাই না। আর ছুটির দিন সব থেকে বেশি কাজ থাকে, তোমরা জানোই। তো পিকনিকের জন্য আমরা রেডি হয়ে গেছিলাম, মোটামুটি 10:30টার সময় বেরিয়ে গেছিলাম। তো যেতে যেতে বেশ অনেকটা দূর, কোন জায়গায় লোকেশন গুগলে ও ট্র্যাক করে করে যাচ্ছিল। আর সেই জন্য একটু কয়েকবার জিজ্ঞাসা করতে হয়েছিল, কারণ অনেকটা ভেতরে ছিল পিকনিক স্পটটা। মানে আমাদের যে পিকনিক স্পট সেখানে অলরেডি 3টে পিকনিক হচ্ছিলো। তো আমরা তো ভুল করে অন্য জায়গায় ঢুকে পড়ছিলাম। যাই হোক, লোকজন ছিল, তো তারা বললো না না, আমাদের পিকনিক স্পট অন্য জায়গায়। তো তারপরে আবার সেখানে গেলাম, পিকনিক স্পটে চলে এসেছি। ওর অলরেডি সব লোকজন কিছু কিছু এসছে, বাট অনেকেই আসেনি। আমরা তো ভাবলাম আমরা সব থেকে লেট, কিন্তু আমরা একদম ফার্স্টেই এসেছি। আমাদের আগে আরেকজন কাপল এসেছিলো। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর একটা করে মিষ্টি। যাই হোক, আমরা খাচ্ছিলাম, কিন্তু অনেকেই ছিল ভেজিটেরিয়ান, তো তারা এই ধরনের খাবার একদম খাচ্ছিল না। ওরা যেহেতু পুরোটাই ভেজ খায়। আমার এই দিনকে এত এনজয় করছিলাম যে কি বলবো। আমার যাওয়ার আগে ভীষণ এক্সাইটেড ছিলাম যে ওখানে যাব, কি হবে, কতটা সারাদিন থাকবো, মজা করব। তো খাওয়া দাওয়ার পরে এদের র্যাকেট খেলা শুরু হয়ে গেছে, ক্রিকেট যা যা খেলা হয় সব খেলছিল। আর এখানে এসে আমারও অনেকের সাথে পরিচয় হয়েছে। ওরা খুবই মিশুকে, আর ওদের সাথে সময় কাটাতে ভালোও লাগছিল। তো আমরা আমাদের মতো মেয়েরা এঙ্গেজ ছিলাম। এখানে একটু নাচানাচিও হয়েছিল। আমি তো ভাবিনি গিয়ে এরকম একটা নতুন জায়গায় গিয়ে নাচানাচি করব, কিন্তু এনভায়রনমেন্ট এরকম ছিল যে আমি বাধ্য হয়েছিলাম। সত্যি কথা বলতে খুব এনজয় করেছি। আর ইভেন না ডান্স করলেও লোকে টেনে আমাকে নিয়ে যাচ্ছিলো ডান্স করার জন্য। ভাবো, এর মানে কিছু ঘন্টার মধ্যে এরকম একটা আলাপ পরিচয় হয়েছে সবার সাথে। যাই হোক, বেশ মজা হয়েছে। আর এখানে না, তোমরা যেটা দেখছো ভীষণ অ্যাবসার্ড লাগছে, কারণ কোনো মিউজিক ছাড়া ডান্স দেখছো, কিন্তু মিউজিক তো দেওয়া যাবে না। একটু অদ্ভুত লাগতে পারে, বাট অ্যাডজাস্ট করে নিও। কিছুক্ষণ নাচ গানের পর আমাদের এবার খাওয়ার পালা। খেতে খেতেও আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, কারণ অনেকগুলো বলেছিলাম তোমাদের যে পিকনিক হচ্ছে একই জায়গায়। তো যাই হোক, খেতে লেট হয়েছে। তো এখানে ফার্স্টে খাওয়া দাওয়া শুরু হয়েছে। যে দেখছো সামনে এরা বসেছে, এরা সবাই কিন্তু ভেজিটেরিয়ান। তো ওদের খাবার আলাদা ছিল, আমাদেরটা আলাদা। এখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যেটা খাওয়ার সময় আমি আর আমার বর দুজন বসবো খেতে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যাদের সাথে ওদেরকে ওখানে গিয়ে পরিচয় হয়েছে, আমি ওদেরকে ছাড়া বুঝতেই পারলাম না। ইভেন আমরা যে একসাথে 4জন বসেছি, মানে এটা যেন আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা একসাথেই বসবো, এরকম কিন্তু নয়। মানে আমরা বসে গেছি, বড়রা বড়দের মতো খাবে, জাস্ট এইরকম। তো আর ওদের কোম্পানিটাও আমার খুব ভাল লেগেছে। আর আমার ডান্স করতে খুব ভালো লাগে। অনেক দিন যাবৎ মানে ডান্স করিই না, আগে যেরকম করতাম। পিকনিকে তো আগেও গেছি, কিন্তু ডান্স করার মতো পার্টনারটা সেরকম পাই না। আর মনের মতো পার্টনার না হলে ডান্স করাও যায় না। তো এখানে গিয়ে তো আমি ভাবিনি এরকমভাবে ডান্স করব। তো খুব এনজয় করেছি। এইবার তো অনেকক্ষণ বললাম যে ডান্স করেছি, খুব মজা করেছি, কিন্তু ক্যামেরার পেছনে যে মানুষটা আছে সেটা হলো আমার বর। ও হলো এমন একটা মানুষ যাকে কোনো কোনো সময় কিছু বলতে হয় না। আমার বলার আগেই ও জানতে পারে যে আমি কী চাইছি, কোনটা আমার পছন্দ বা কোনটা অপছন্দ। ও সব জানে, ওই জন্য ওকে কিছু বলতে হয় না। যাই হোক, ওরা এবার খেতে বসেছে, আর আমি ওর পাশে বসেছিলাম, জাস্ট কোম্পানি দিচ্ছিলাম ওকে। তখন আর ইচ্ছা করছিল না যে কোথাও যাই, একটু ঘুরি বা গল্প করি, কারণ এত আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো ও খাচ্ছিল, তা আমি ওর পাশে একটু বসেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পার চুকিয়ে ওখানে আরও 10-15 মিনিট থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আরও একটা জায়গায় প্রোগ্রাম ছিল, তো সেখানে যেতেই হতো। তো তারপর সেখানে পৌঁছে গেলাম।